মহারাজ তুই এত ভেঙে পড়ছিস কেন? তুই তো তোর সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা করেছিস। কি সাধ্যের বাইরে গিয়ে করছি? গাড়ি ছিল ওখানে, আমি গাড়ি চালাতে জানি, অথচ একটা মানুষকে আমি সঠিক সময়ে ওই গাড়ি চালিয়ে এখানে নিয়ে আসতে পারি। তুই বলছিস আমি সাধ্যের মধ্যে সবকিছু করেছি? মানছি কি না, আমি আমি ড্রিঙ্ক করেছিলাম তাই জন্য। হ্যাঁ মানছি তুই ড্রাইভিং জানিস, তুই ড্রাইভ করে বাবাকে আনতে পারতিস। তুই ভাবতো তোর জায়গায় যদি ড্রাইভিং না জানা কেউ থাকতো তাহলে কি হতো? সে কি পারতো বাবাকে এভাবে আনতে? ভাব একবার। হ্যাঁ ঠিকই তো। ভাবতে গেলে নিজেকে অপরাধী মনে হচ্ছে জয়ন্ত, বড্ড বড় অপরাধী মনে হচ্ছে। আরে অ্যাম্বুলেন্সে ফোন করে তো পাওয়া যায়নি। তুই ভাব একটা দরকারের সময় অ্যাম্বুলেন্সকে ফোন করে পাওয়া গেল, এটাকে তুই কি বলবি? সবটা নিজের ঘাড়ে। এসব কথা কোনো মানে নেই জয়ন্ত। আর যদি এই মানুষটা কিছু হয়ে যেত তখন কি হতো? আরে কিচ্ছু হবে না। হ্যাঁ মানছি ট্রিটমেন্টটা একটু ঝামেলার, অনেকগুলো টাকা খসবে, কিন্তু কিন্তু ভালো হসপিটাল, ভালো ডক্টর, ওনারা ঠিক বাবাকে বাঁচিয়ে নেবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা জয়ন্ত, এরকম ইমার্জেন্সি যেটা আজকে হয়েছে যে কোনো সময় হতে পারে, যে কারোর সঙ্গে হতে পারে। হ্যাঁ পারে। একটা কাজ করি, আশেপাশে যত অ্যাম্বুলেন্স আছে না সব কটার নাম্বার আমাদের কাছে রেখে দিই। শোন, এই সব নম্বরে ফোন করা হয়ে গেছে, অনেক নম্বরে ফোন করেছি, কোথাও কোনো অ্যাম্বুলেন্স পাইনি। আসলে অ্যাম্বুলেন্সের থেকে পেশেন্টের সংখ্যা বেশি হয়ে গেছে। এছাড়া আমাদের আর করারই বা কি আছে? হ্যাঁ আরে আছে আছে। আচ্ছা আচ্ছা, আমাদের ক্লাব দুস্থ গরিব বাচ্চাদের লেখাপড়া শেখায় বিনামূল্যে, দাবা খেলা শেখায়, কত সমাজসেবামূলক কাজ করে। তাহলে আমাদের এই সব পেয়েছি ক্লাব একটা অ্যাম্বুলেন্স কিনতে পারে না? পারে না বল? ভাব তো, একবার ভাব কত মানুষের সেবায় লাগে। বলছিস মহারাজ একটা অ্যাম্বুলেন্সের কত দাম জানিস? আমরা কি করে কিনবো? হ্যাঁ মানে কি করে কিনবো মানে? সকালে ওইটুকু সময়ের মধ্যে 50,000 টাকা জল করলে কি করে? তুই তো করেছিস। হ্যাঁ, করেছিস তো। তার মানে এর থেকে এটা বোঝা গেল যে ইচ্ছে থাকলে উপায় হয়। হ্যাঁ হয়তো হয়। এক মিনিট এই যে আপনি মদকে হসপিটালে কি করছেন? কেলো করেছে ভাই। আপনাকে আমার সঙ্গে একবার থানায় যেতে হবে, চলুন। কি হলো, কিছু বলছি তো আপনাকে, চলুন আমার সাথে থানায়। আমি তো মদকে গাড়ি চালাইনি বা হসপিটালে কোনো ঝামেলাও পাকাইনি, তাহলে আমাকে আমাকে কেন থানায় যেতে হবে? কি হলো? আরে চলুন চলুন, কুইক। না মানে মদ খাওয়া কি কোনো ক্রাইম নাকি? আমি তো অনেকক্ষণ আগে খেয়েছিলাম, এখন আমি একদম ফিট আছি, সুস্থ আছি। আমি 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 তো কোনো মাতাল নই। তাও ঠিক কথা। কি করে টের পেল? কি নক মারি? তো আপনাকে কি এবার হাত ধরে নিয়ে যেতে হবে? আরে মহারাজ, আরে আমাকে চিনতে পারলি না? সৌরভ, আমি আর তুই একসঙ্গে ইঞ্জিনিয়ারিং কলেজে ফার্স্ট ইয়ারে পড়তাম তো। ওই দেখো, চিনতে পারছিস না? হ্যাঁ, সৌরভ মানে ওই সৌরভ সান্যাল? ইয়েস, সৌরভ সান্যাল। কিরে ভাই, হ্যাঁ তোকে তো চেনাই যাচ্ছে না। কিন্তু তোকে ঠিক চিনতে পেরেও আজ যেন ঠিক চিনতে পারছিলাম না রে মহারাজ। তোর এ কি অবস্থা হয়েছে রে? এরকম দিনের বেলায় চড়া মদের গন্ধ তোর মুখ থেকে। আমি না ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দিয়েছিলাম, তোর কি হলো? সোজা একেবারে পুলিশ ফোর্স? আরে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর মা খুব করে বললেন, বুঝলি তো, যে তুই পরীক্ষায় বস। ব্যাস, তারপর কি ভালো স্টুডেন্টের মতন প্রিপারেশন নিলাম আর পরীক্ষায় বসলাম, তারপর আর কি উঠে গেলাম। আরে বাহ, কে বাহ। সত্যি রে, জানিস তো মায়ের আইন একমাত্র পারে
সন্তানের জীবন গড়ে দিতে। হ্যাঁ রে, এই কাকিমা কেমন আছেন? কাকিমা কি ঠিক ওই আগের মতনই রাগি আছেন নাকি? তোর আর কাকিমার সাথে সে ফার্স্ট ইয়ারে কি যে ঝামেলা হলো, ব্যাস তারপর তুই পড়াটাই ছেড়ে দিলি। কিরে, এখন তুই কি করছিস? মানে চাকরি, ব্যবসা, আরে কি করছিস বলবি তো? হ্যাঁ, এখন ঘরে খেয়ে মনের অবস্থা রাখছি। হ্যাঁ? তুই কিন্তু আগের মতনই ফাজিল হয়ে গেলি এখনো। আচ্ছা এই নে, এটা রাখ। এতদিন পর যখন দেখা হলো, এবার প্লিজ কন্ট্যাক্টটা রাখিস। হ্যাঁ, তুই এত বড় পোস্টে আছিস? হ্যাঁ, কি ভালো কথা। জয় হোক, জয় হোক, জয় হোক। আপনারা ওই আমরা ওই আপনার মতোই বন্ধু, মহারাজের বন্ধু। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তাহলে একদিন ওই জমি আড্ডা হোক। হ্যাঁ, বলছি আজ না আমার একটু তাড়াহুড়ো আছে, আজ আমাকে একটু বেরোতে হবে। মহারাজ আসি রে, ভালো থাকিস। দেখো এই মহারাজ, এই তোর সাথে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো একসাথে? ভাই, ভাই আগে থেকে বলছি, এই নতুন করে আর জ্ঞান ফ্যান দিতে আসবি না। এই না, কোনো কথা শুনবো না। এরপরে তোরা জিজ্ঞেস করবি কেন ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে ছেড়ে দিলাম, কেন এই করলাম না, কেন ওই করলাম না। আর বাড়িতে তো আরেকজন আছেই, গোয়েন্দা কাম টিচার, পূজারিনী দিদিমণি। বাড়িতে গেলেই সারাক্ষণ ক্যাট 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 করতে থাকে। আপনি কেন মদ খান, কেন আপনি মারপিট করেছেন, কেন ঝগড়া করছেন, এই সেই হ্যানা তেনা। তারপরে আপনি কোন স্কুলে পড়েন এখন তো শুরু হয়েছে। হ্যাঁ, বিরক্ত হয়ে গেছে। এই কলেজে বন্ধুর সাথে দেখা হয়েছে বলে গুরু মুডটা কিন্তু ভালো আছে। এই আমার কাট দে, কাট দে, আমার কাট দে। তোমার নাতি এরকম কেন গো ঠাম্মি? আমার কথা না হয় ছেড়েই দাও, বাড়ির কথাও ভুলে গেল। আমি ভেবেছিলাম আজ একবার বয়েজ হাই স্কুলে যাব। না, খবরদার নয়, এমন কাজ কখনো করিস না রাখবো। তুই এমন কিছু করবি না, এমন কিছু বলবি না যাতে মহারাজের চক্ষু শুনুস। নতুন করে চক্ষুশূল হওয়ার আর কি বাকি আছে ঠাম্মি? উনি তো এমনিই আমাকে সহ্য করতে পারেন না। না রে নাগবু না, তুই এতদিনে এইটুকু বুঝলি মহারাজকে? আরে না রে, ওর বাইরেটা হচ্ছে শক্ত, একেবারে নারকোলের মতো, আর ভেতরটা নরম জল টলটলে। আমার বোঝাটা ঠিক না ভুল সেটা নিয়েই তো আমার মাঝে মাঝে সন্দেহ হয় ঠাম্মি। শুধু উনি না, উনি, ওনার মা সারাদিন উঠতে বসতে আমাকে অসম্মান করেন। আচ্ছা, এই যে টেবিলে দুপুর থেকে ঢাকা দেওয়া রয়েছে খাবারগুলো, সেগুলো এমনি পড়ে পড়ে নষ্ট হবে, পচবে, নাকি যাদের জন্য বানানো হয়েছে তারা এসে খাবে? পূর্ণিমা, তোমার বড় ছেলে যখন বাড়ি ফিরছিল না, তখন তার খোঁজ নেবার জন্য তুমি তো সবসময় ফোনে ব্যস্ত ছিলে। আর রোজই তো দেখি তুমি তোমার মেজো ছেলেকে কষ্ট দাও। তো সেই ছেলেটা যখন বাড়ি ফিরছে না, একবারও তোমার মনে হচ্ছে না যে একটু ফোন করে খোঁজ নেই যে ছেলেটা কোথায় আছে? রোজ রোজ এক প্রসঙ্গ না ভালো লাগে না। কেন? খোকা তো কথাটা কিছু ভুল বলেনি বৌমা। ভুলটা কোথায় বলুন তো মা? এই সোমনাথের সঙ্গে মহারাজের তুলনা করাটা, দুজনের সাথে তো কোনো তুলনাই চলে না। না, একজন সাদা হলে আর একজন কালো, একজন দিনের আলো হলে অন্যজন রাতের অন্ধকার। তুমি হাসছো কেন? হাসির মতন কোনো কথা বললাম বুঝি? না, আসলে ভাবছি এই যে আপনি এখন এসব কথা বলছেন, কিন্তু আপনি লুকিয়ে আপনার মেজো ছেলের ছবিতে আদর করেন। সেটাও তো আবার আপনারই আঁকা ছবি, ছবির তলায় গোটা
মোটা করে লেখা মহারাজ ইজ মাই প্রপার্টি, সেটা আপনি সযত্নে কোথাও লুকিয়ে রেখেছেন। বাচাল। সাথে তোমাকে বাচাল বলি না। কি করলি রে তুই, কি করলি? তুই তো মুখ কম হয়নি দিয়েছিস। বাপরে পূর্ণিমা কিন্তু বেজায় বেকায়দায় পড়ে গেছিল রে। নাদু, নাদু, আমি বুঝতে পেরেছি তুই পারবি, একমাত্র তুই পারবি আমার এই দামাল নাতি আর বেসামাল বৌমাকে সামাল দিতে। মহারাজ এনে খা, নে নে। আমি খাবো না, আমার খিদে নেই। ওনাকে দিয়ে দিই, দিদিকে। আরে আরে দিদির তো আছে না, ব্যাপারটাও আছে কিন্তু। আপনি কিছুই খাবেন না স্যার? আপনি তো সকাল থেকে আমাদের সাথে রয়েছেন, কিছুই তো মুখে দেননি। আমি কিছু খাবো না, আমার খিদে নেই। আপনি খেয়ে নিন প্লিজ। আমি খাবো, নিশ্চয়ই খাবো, কারণ আমি না খেয়ে অসুস্থ হয়ে পড়লে আমি স্বামী সন্তানের খেয়াল রাখবো কি করে? ও লজ্জা করে না ঘরের খেয়ে বোনের মোস্তারায়? মুন্ডাটা এত ভালোবাসে এটা খেতে, কিসের এত নেশা? একবার খেয়ে দেখবো, একবার খেয়েই দেখি। বাহ 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 বাহ, আমি বাড়িতে নেই আর আপনি আমার মদে ভাগ বসাচ্ছেন? মদে না, কি ভেবেছেন? কি ভেবেছেন? বাড়িতে ভাগ বসাবেন, আলমারিতে ভাগ বসাবেন, ঘরে ভাগ বসাবেন, এখন মদেও ভাগ বসাবেন? হবে না।